বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমার একাডেমি থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। যারা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তো আজকে রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যানালাইসিস থেকে আরো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো অবশ্যই তোমাদের কাজে আসবে। ওয়েলকাম ফ্রম জালাল একাডেমি। Principles of Finance, BBA Honors First Year, Department of Accounting, Management, Marketing and Finance যারা আছো তাদের এই অধ্যায়টি সবার জন্যই প্রযোজ্য। এছাড়া যারা প্রফেশনাল কোর্সে আছে তাদের জন্য বিষয়টি অনেক হেল্পফুল। ইন্টারমিডিয়েট লেভেলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী তাদেরও কিন্তু এই অধ্যায়টি রয়েছে। সাবজেক্ট ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এখানে দুটো পার্ট আছে, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তোমাদের ফার্স্ট পার্টের মধ্যে এই চ্যাপ্টারটা আছে, রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি। যারা বাংলা ভার্সনে আছো বাংলায় লিখবে, যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে লিখবে। গত ক্লাসে বলেছিলাম ডেফিনেশন অফ রিস্ক। রিস্ক মানে হলো আসলে ঝুঁকি। জীবনের প্রতিটি ক্ষেত্রে ঝুঁকি থাকে, ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি থাকে। একটা বিষয় হলো আমরা জানি মোর রিস্ক মোর গেইন, নো রিস্ক নো গেইন। আমরা যদি অধিক পরিমাণ লাভবান হতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে রিস্ক নিতে হবে। আর যদি ঝুঁকি গ্রহণ করার মন মানসিকতা অথবা সাহসিকতা না থাকে সেই ক্ষেত্রে আমরা প্রফিটেবল নাও হতে পারি। এখানে এলজে গিটম্যান তিনি বলেছেন রিস্ক ইজ দ্য ফাইন্যান্সিয়াল লস, ইট উড বি লস ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আর্থিক ক্ষতি হতে পারে রিস্কের জন্য। ব্লক এন্ড হার্ট বলেছেন ভেরিয়েবিলিটি অফ পসিবল আউটকামস ফ্রম এ গিভেন ইনভেস্টমেন্ট, যে পরিমাণ অর্থ আমরা বিনিয়োগ করেছি সেই বিনিয়োজিত অর্থ থেকে পসিবল আউটকাম যতটুকু আমরা রিটার্ন করব তার মধ্যে ভেরিয়েবিলিটি থাকবে, অর্থাৎ পার্থক্য থাকবে। তো স্বাভাবিকভাবেই এটা হতে পারে। জন জে হ্যাম্পটন বলেছেন রিস্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য লাইকলিহুড that the actual return from an investment will be less than that forecast return. forecast return বলতে পূর্বাভাস, রিটার্নের একটা পূর্বানুমান যাকে বলে। আমার প্রতিষ্ঠান থেকে আমি ধরে নিচ্ছি যে 20% অর্জন হতে পারে, বাট যখন আমি ক্যালকুলেশন করে দেখলাম তখন দেখা গেল 17% অথবা 18% হয়েছে। তাই তিনি বোঝাতে চেয়েছেন হোয়াট উইল বি ফরকাস্ট, বাট যতটুকু আমরা অর্জন করেছি সেটা ফরকাস্টের চাইতে ছোট হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। টাইপস অফ রিস্ক তোমাদের বলছিলাম, এটা একটু তোমরা পড়ে নিবে যে বিজনেস রিস্ক, ব্যবসায়িক ঝুঁকি, ফাইন্যান্সিয়াল রিস্ক, আর্থিক ঝুঁকি, পিওর রিস্ক, এটা হলো তোমার খাঁটি ঝুঁকি। এই 3 ধরনের ঝুঁকির সম্মুখীন তুমি হতে পারো। এর মধ্যে কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমাকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। যদি আমি এই বিষয় সম্পর্কে অবগত না থাকি, তাহলে বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক এবং পিওর রিস্ক সম্পর্কে তোমাদের জটিলতা থেকে যাবে। এরপরে দেখো রিটার্ন। দ্য রিটার্ন ইজ দ্য টোটাল গেইন। রিটার্ন মানে হচ্ছে কি বলো, যে আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছি, which we invest in a business, রিটার্ন হলো তার একটা কি বলবো, অর্জিত অর্থ। রিটার্ন বলতে পারি প্রফিটেবল অর্থ, লাভজনক অর্থ, অর্থাৎ বিনিয়োজিত অর্থ থেকে যে নির্দিষ্ট পিরিয়ডে অথবা একটা নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ অর্থ আমরা পেতে যাব অথবা অর্জন করব, সেটাই হচ্ছে আমাদের রিটার্ন। Change in return with the opening value, normally 1 year getting return. খান অ্যান্ড জেন বলেছেন চেঞ্জ ইন রিটার্ন উইথ দ্য ওপেনিং ভ্যালু। চেঞ্জ ইন রিটার্ন বলতে এখানে কি বোঝাচ্ছে, যে রিটার্নের মধ্যে যে কোনো পরিবর্তন, উইথ দ্য ওপেনিং ভ্যালু নর্মালি 1 ইয়ার গেটিং রিটার্ন, অর্থাৎ একটা বছর শেষে আমরা যে পরিমাণ অর্থ পেয়ে থাকি তার মধ্যেও চেঞ্জ আসতে পারে বছর বছর। অর্থাৎ দেখা গেল যে কোনো একটা বছরে আমরা 5% অর্জন করেছি, তো তার পরের বছর আমরা 7% অর্জন করেছি। এই যে অর্জিত অর্থের যে একটা চেঞ্জিং, অর্জিত অর্থের যে একটা ভেরিয়েবিলিটি, এটা হচ্ছে আসলে রিটার্নের এক ধরনের ক্রাইটেরিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিটার্ন কি রকম হতে পারে, ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড অর্থাৎ অর্জিত লভ্যাংশের সাথে ক্যাপিটাল গেইন যোগ করলে যা হবে তার নাম রিটার্ন। আবারও বলছি, কোনো একটা ফার্মের অথবা কোনো একটা প্রতিষ্ঠানের আমি একটা বছরে যে পরিমাণ ডিভিডেন্ড অর্জন করব তার সাথে ক্যাপিটাল গেইন যোগ করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল গেইন? গত ক্লাসেও আমি এটা বলছি, আজকে একটু রিভিউ করছি, কারণ হচ্ছে নতুন একটা অধ্যায় সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে গেলে 2বার যদি রিপিট করা হয় বিষয়টা তোমাদের অবগত ভালো হবে। সেই জন্যে আমি বিগত ক্লাসের সামান্য কিছু এখানে এনেছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো, রিটার্ন মানে হলো ডিভিডেন্ড ইল্ড প্লাস ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন বলতে আমরা সম্পত্তি বিক্রয় থেকে যে অর্জন করব সেটা হলো ক্যাপিটাল গেইন। আসলে গেইন হচ্ছে 2 রকম, একটা রেভিনিউ আর একটা হলো ক্যাপিটাল। অ্যাকচুয়ালি রেভিনিউ গেইন যেটা, সেটা প্রতিদিন হতে পারে, প্রতি মাসে হতে পারে, বা 6 মাস পর হতে পারে, অথবা বার্ষিক। বাট ক্যাপিটাল গেইনটা সচরাচর দৈনিক বা মাসিক বা এরকম কোনো কিছু না। ক্যাপিটাল গেইন হচ্ছে এমন একটা গেইন যেটা হলো ইরেগুলার একটা গেইন, অনিয়মিত একটা গেইন। ঠিক আছে, এটা হঠাৎ করে 2 বছর পর বা 1 বছর পর, যে জমি আমি একবারই বিক্রি করলাম, বছরের মধ্যে বারবার কিন্তু এটা বিক্রি করা সম্ভব না। বিল্ডিং আমি একবারই বিক্রি করলাম, এটা বারবার বিক্রি করা সম্ভব না। সুতরাং যে অর্জনটা আমার ইরেগুলার এবং অর্থের দিক থেকেও অনেক মোটা অঙ্কের টাকা, সেটা হলো আমাদের ক্যাপিটাল গেইন। ঠিক আছে, তো এখানে
রিটার্নের একটা সূত্র সেট করেছি, D1 নিচে P0 প্লাস হচ্ছে P1 মাইনাস P0 ও বলতে পারি ইনটু হলো 100। ঠিক আছে, এটা হচ্ছে রিটার্নের একটা সূত্র। এখানে দেখো এই যে P0 দুইবার না লিখে একবার লিখেছি, কারণ এটা হলো লসাগু করলে এরকম হবে। ডিটেলসে বলছি D1 মানে ডিভিডেন্ড যতটুকু পাবো তার সাথে P1 মাইনাস P0। তাহলে P1 হলো ভ্যালু অফ ক্লোজিং অ্যাসেট, দ্যাট মিনস বছর শেষে যে পরিমাণ সম্পত্তি আমার আছে সেটা, আর PO হচ্ছে ভ্যালু অফ ওপেনিং অ্যাসেট, তার মানে আমার বছরের শুরুতে যে অ্যাসেটটা ছিল। আর মানে হচ্ছে পার্সেন্টেজ অফ রিটার্ন, অর্থাৎ যে রিটার্নটা আমি পাবো ক্যালকুলেশন করার পরে সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ রিটার্ন, মানে কি পরিমাণ আমরা রিটার্ন করতে পেরেছি। তো এখানে নতুন একটি অঙ্ক দেখো নিয়েছি, বিপাশা পারচেজ 100 শেয়ারস অফ স্টক ফর টাকা 40,000 প্লাস টাকা 1,000 কমিশন ইন এ সিঙ্গেল ইয়ার। কোনো একটা আর্থিক বছরে আমরা 100 শেয়ার ক্রয় করেছি 40,000 টাকা দিয়ে, প্লাস 1,000 টাকা আমরা কমিশন দিয়েছি কোনো একটা নির্দিষ্ট বছরে। দ্য সেলস দ্য স্টক ফর টাকা 45,000, আর সেই স্টকগুলো আমি বিক্রি করেছি 45,000, বাট লেস এ 1,000 কমিশন, অর্থাৎ বিক্রি করার সময় 1,000 টাকা আমার কমিশন বাবদ খরচ হয়েছে, সুতরাং 45 থেকে 1,000 টাকা বাদ দিতে হবে। ডিউরিং দ্য ইয়ার শি রিসিভ টাকা 2,500 ইন ডিভিডেন্ড, অর্থাৎ আমরা 2,500 টাকা লভ্যাংশ অর্জন করেছি। হোয়াট ওয়াজ দ্য রেট অফ রিটার্ন, অর্থাৎ রেট অফ রিটার্নটা তাহলে কত হবে। তো এখানে দেখি রেট অফ রিটার্ন কত হয়, D1 প্লাস P1 মাইনাস P0 নিচে হচ্ছে P0 ইন্টু 100। হেয়ার D1 বলা আছে 2,500 টাকা আমরা ডিভিডেন্ড পেয়েছি, আর PO হচ্ছে ওই যে শুরুতে যে শেয়ারটা আমি ক্রয় করেছি, দ্যাট মিনস অ্যাসেট ভ্যালু 40,000 এর সাথে 1,000 কেন যোগ করলাম, 1,000 কমিশন দিয়েছিলাম সেটাও আমাকে ধরতে হবে 41,000। আর P1 হচ্ছে ক্লোজিং অ্যাসেট, 45,000 টাকা বিক্রি করার সময় আমি 1,000 টাকা কমিশন দিয়ে ফেলেছি, এটা একটা খরচের মধ্যে যাবে, যার কারণে 44,000 টাকা এখানে আছে। সুতরাং এই ভ্যালুগুলো যদি আমি সূত্র অনুপাতে সেট করি তাহলে দেখা যাবে যে 13.41, অর্থাৎ এটাই হচ্ছে আমার রিটার্নের পরিমাণ। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত যে